নমস্কার বন্ধুরা, নিশার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো নারকেল পিঠা বা পুলি পিঠা। তো নারকেল পিঠা বানানোর জন্য আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি বা ডেকচি, কিছুটা পরিমাণ আমি জল গরম করে নিয়েছি। জলটা কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখুন আমার বোলে যে জলটা আছে সেটা কিন্তু ফুটছে। ফুটন্ত জলে আমি এখানে দিয়ে দেব চালের গুঁড়ো এবং ময়দা আমি মিক্স করে নিয়েছি। আমি এখানে দিয়েছি 3 ভাগের 1 ভাগ ময়দা এবং 3 ভাগ চালের গুঁড়া। তো চালের গুঁড়া আর ময়দাটা আমি ভালো করে প্রথমে মিশিয়ে নিয়েছিলাম। তারপরে আমি এই ফুটন্ত জলে চালের গুঁড়া আর ময়দার মিশ্রণটা দিয়ে দিলাম। আমি কিছুটা করে পরিমাণে দিয়েছি এবং একটু নাড়াচাড়া করে নিয়েছি, যাতে জলের সঙ্গে ভালো করে আটাটা মিশে যায়। দেখুন সুন্দর করে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেব 10 মিনিটের মতো। ঢাকনা চাপা দিয়ে আমি 10 মিনিটের মতো হতে দিলাম। আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি। গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি কিন্তু ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছি। ততক্ষণে আমি একটা নারকেল নিয়ে নিয়েছি। বড় সাইজের নারকেলটা আমি ভালো করে কুড়িয়ে নিয়েছি। তারপরে আমি এটা একটা পুর বানিয়ে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ এবং দিয়ে দেব আমি খেজুরের গুড়। আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন বা তালের গুড় দিয়ে করতে পারেন। যার যেটা পছন্দ আপনারা সেরকমভাবে কিন্তু করতে পারেন। আমার বাড়িতে খেজুরের গুড় ছিল, তাই আমি খেজুরের গুড় দিয়ে করলাম। তো খেজুরের গুড় আর দিতে হবে স্বাদ মতো লবণ। খেজুরের গুড় আর লবণটা দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ। ততক্ষণ আমি আটা আর ময়দার যে মিশ্রণটা আমি করে নিয়েছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। আমি এবার একটা ডো বানিয়ে নেব। আমি গরম জল দিয়ে একটু ছোড়া দিয়ে আমি একটা ডো বানিয়ে নিলাম। দেখুন সুন্দর একটা নরম ডো কিন্তু বানানো হয়ে গেছে। এদিকে পুর বানানোটাও রেডি হয়ে গেছে। আমি কিন্তু এই সময় দিয়ে দিয়েছিলাম কয়েকটা এলাচ গুঁড়ো করে দিয়ে দিয়েছিলাম। এলাচ গুঁড়ো দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন পুরটা পুরো কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি পুরটা নামিয়ে নেব। তারপর আমি ছোট ছোট লেচি কেটে নিয়েছি। ছোট ছোট লেচি কেটে নেবার পর আমি এটা বেলে নেব। তারপরে আমি একটা নিয়েছি নারকেল পিঠে বানানোর একটা ছোট মতো খাপ। দেখুন আমি একটা ছোট রুটির মতো বানিয়ে নিয়েছি। তারপরে ওই খাপে দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পুর। দেখুন তারপরে এটা উল্টে দিয়ে এরকম সমান করে একটু চেপে চেপে দিলে কিন্তু খুব সুন্দর একটা পিঠে বানানো হয়ে যাবে। দেখুন কত সুন্দর একটা পিঠে বানানো হয়ে গেছে, দেখতেও কত সুন্দর হয়েছে। এইভাবে কিন্তু আমি বাকি সমস্ত পিঠেগুলো কিন্তু বানিয়ে নেব। ছোট ছোট লেচি কেটে নিতে হবে, তারপরে একটু বেলে নিতে হবে। বেলে নেওয়ার পর এই খাপটাতে দিতে হবে। এই খাপটা কিন্তু যে কোনো দোকানে পাওয়া যাবে। তারপরে নারকেলের পুরগুলো দিতে হবে পরিমাণ মতো, খুব একটা বেশি দেওয়ার দরকার নেই। পরিমাণ মতো দেওয়ার পর এটা উল্টে একটু চেপে দিতে হবে। একটু চেপে চেপে বন্ধ করলে এটা সুন্দরভাবে এমনি থেকেই কেটে বেরিয়ে আসবে। যেটা এক্সট্রা আছে ওটা কিন্তু কেটে বেরিয়ে এলো।
দেখুন পিঠেটাও সুন্দর মুখ হয়ে গেল। তো এইভাবে আমি বাকি পিঠেগুলো কিন্তু বানিয়ে নিয়েছি। তারপর এরকম একটা ছিদ্রওয়ালা গামলা নিতে হবে। এবার পিঠেগুলো আমি এতে ভালো করে সাজিয়ে দেব সুন্দর করে। তারপরে আমি একটা ডেকচি নিয়ে নিয়েছি, ডেকচিতে আমি দিয়ে দিয়েছিলাম জল। জলটা কিন্তু আমি ফুটতে দিয়েছি, আগে থেকেই আমি একটা ডেকচিতে জল বসিয়ে দিয়েছিলাম, যেটাতেই আমি আটার পুর বানিয়েছিলাম সেটাতেই আমি জল গরম হতে দিয়েছি। তো জলটা গরম হয়ে যাওয়ার পর আমি কিন্তু পিঠের গামলাটা বসিয়ে দিলাম। দেওয়ার পর আমি ওপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে দেব। এটা আমি 15 মিনিটের মতো হতে দেব। এই সময় গ্যাসটা কিন্তু জোরে রাখতে হবে। দেখুন 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। পিঠেটা কিন্তু কত সুন্দর হয়ে গেছে দেখুন, ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিয়েছি। তো এইভাবে নারকেল পিঠা বানাবেন, দেখবেন কম সময়ে খুব সুন্দরভাবে ভালো পিঠে বানানো যাবে। আমার এই রেসিপিটি ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর অবশ্যই এইভাবে বাড়িতে একবার পিঠে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর নারকেলের পিঠা তো সবাইয়ের পছন্দ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।